নোট বাতিলের পর থেকেই দেশবাসীকে নগদহীন লেনদেনের ডাক দিচ্ছেন নরেন্দ্র মোদী। সেই প্রক্রিয়া আরও সহজ করতেই শুক্রবার একটি অ্যাপ চালু করেন তিনি। ভীমরাও আম্বেদকরের নামে এই অ্যাপের নাম রাখা হয়েছে ভীম, পুরো নাম ভারত इंटरफेस फॉर मनी। एक नई ऐप लॉन्च की गई है जिसका नाम रखा है भीम। यानी एक प्रकार से बाबा साहब आम्बेडकर का नाम सारी अर्थव्यवस्था के अंदर ये भीम ऐप के द्वारा सेंटर स्टेज में आने वाला है। এই অ্যাপ ব্যবহারের জন্য আপনার মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ভীম অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি এসএমএস আদান প্রদানের অনুমতি চাইবে। বলা হবে পাসকোড তৈরি করতে। যেসব ব্যাংক এই অ্যাপে যোগ দিয়েছে সেগুলির নাম দেখাবে। যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেটিকে চিহ্নিত করলে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হবে। তারপর আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। এটা একটা দরজা, একটা জায়গায় ঢোকার, এবং আপনার মাল্টিপল ব্যাংকে এই একটা দরজা দিয়ে একটা পার্টিকুলার ইউনিক নাম্বার দিয়ে আপনাকে কানেক্ট করছে। ইন্টারনেট লাগে না, কারণ আপনি যদি এখন ব্যালেন্স চেক করতে চান আপনার অবভিয়াসলি ইন্টারনেট লাগে না। তো ওই যে লজিকে যেভাবে আপনার ব্যালেন্সটাও রিটার্ন দিচ্ছে, সে একইভাবে কিন্তু এই পেমেন্টটাও হবে। আপনার মোবাইলে ভীম অ্যাপ থাকলে আপনি এমন যে কারো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন যার কাছে ভীম অ্যাপ নেই। ভীম অ্যাপ যার নেই ওকেও আপনি টাকা দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে কাউকে বলতে হচ্ছে না, ও ডাইরেক্ট ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন হচ্ছে, ইন্টারনেট দিয়েই হবে। ইন্টারনেট লিঙ্ক ছাড়া এসে যাবে, নন স্মার্টফোনে এটা আরম্ভ হয়ে যাবে। তাহলে সব দিয়ে সুবিধা আমার গ্রামাঞ্চলে যেখানে আমার নেট কানেক্টিভিটি নেই, ওখানে মানুষ এটা ইউজ করতে পারবে ভালোভাবে। আয়কর বিশেষজ্ঞদের মতে এই অ্যাপ যে শুধু নগদহীন লেনদেনকে আরো সহজ করবে তাই নয়, এর মাধ্যমে কর ফাঁকিও রোখা সম্ভব। ফোন নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক, প্লাস আপনার আধার কার্ডটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক। তো গভর্নমেন্ট আপনার ট্রানজ্যাকশন ডিটেল পুরো পেয়ে যাচ্ছে, আপনি কাকে কত টাকা পাঠিয়েছেন, কী জিনিসপত্র কিনেছেন। এতদিন অনেকে প্রশ্ন তুলছিলেন বহু মানুষের কাছে যেখানে ইন্টারনেট পরিষেবাই নেই সেখানে ডিজিটাল লেনদেনের আহ্বান জানিয়ে লাভ কি। এবার ইন্টারনেট ছাড়া ভীম অ্যাপ কি নগদহীন লেনদেনের প্রক্রিয়াকে মসৃণ করতে পারবে? উত্তর দেবে ভবিষ্যৎই। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।